ফ্লোচার্ট, যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা প্রোগ্রাম কিভাবে কাজ করবে তার গতিধারা নির্ধারণ করা হয় তাকে ফ্লোচার্ট বলে। একে প্রবাহ চিত্র বলা হয়। ফ্লোচার্টের সাহায্যে প্রোগ্রাম বুঝতে কম সময় লাগে এবং প্রোগ্রাম প্রবাহের দিক সহজে বোঝা যায়। অ্যালগরিদমের চিত্ররূপ হলো ফ্লোচার্ট। ফ্লোচার্টের চিহ্নগুলো: ডিম্বক ফ্লোচার্টের শুরু এবং শেষ নির্দেশ করতে। সামান্তরিক ইনপুট নেওয়া ও আউটপুট প্রদর্শন করতে। আয়তক্ষেত্র প্রক্রিয়াকরণ নির্দেশ করতে। হীরক শর্ত সাপেক্ষে কোনো প্রক্রিয়া সম্পন্ন করতে এই চিহ্নের মধ্যে শর্ত লেখা হয়। বৃত্ত একদিক শাখা যখন একটি বিন্দুতে মিলিত হয় তখন এই প্রতীক ব্যবহৃত হয়। তীর প্রবাহের দিক নির্দেশে ব্যবহৃত হয়। ফ্লোচার্ট তৈরির নিয়ম। ফ্লোচার্ট তৈরির নিয়মগুলো নিচে দেয়া হলো। প্রতিটি ফ্লোচার্টে অবশ্যই একটি শুরু এবং শেষ থাকবে। নিয়ন্ত্রণ প্রবাহ অবশ্যই টপ থেকে শুরু হবে। 3 নাম্বার, নিয়ন্ত্রণ প্রবাহ অবশ্যই বটম থেকে শেষ হবে। 4 নাম্বার, প্রচলিত চিহ্ন বা প্রতীক ব্যবহার করে ফ্লোচার্ট তৈরি করতে হবে। 5 তীর চিহ্ন দিয়ে নিয়ন্ত্রণ প্রবাহ দেখাতে হবে। 6 ফ্লোচার্টে কোনো প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা যাবে না। 7 চিহ্নগুলো ছোট বড় হলে সমস্যা নেই, তবে আকৃতি ঠিক থাকতে হবে। 8 অতিরিক্ত সংযোগ রেখা ও প্রতীক ব্যবহার করা যাবে না। প্রথমে ডিম্বাকৃতির এই সিম্বল বা প্রতীকের মাধ্যমে আমরা অ্যালগরিদমের শুরু বা শেষকে নির্দেশ করে থাকি, অর্থাৎ এই প্রতীকের মাধ্যমে ফ্লোচার্টের শুরু নির্দেশ করে এবং এই প্রতীকের মাধ্যমেই ফ্লোচার্টের সমাপ্তি বা শেষ নির্দেশ করে। পরবর্তীতে আমরা সামান্তরিক আকৃতির এই প্রতীকের মাধ্যমে ফ্লোচার্টের ইনপুট এবং আউটপুট চিহ্ন হিসেবে এটাকে বিবেচিত করা হয়, অর্থাৎ এর মাধ্যমে আমরা ইনপুট দিয়ে থাকি এবং সেটার জন্য প্রয়োজনীয় যে আউটপুট থাকে সেটাকে প্রকাশ করা হয়। এর পরবর্তীতে প্রিন্ট বা ডকুমেন্ট চিহ্ন বা প্রতীক, এই প্রতীকের সাহায্যে আমরা প্রিন্ট করা বা কোনো কিছুকে ডকুমেন্ট হিসাবে সংরক্ষণ করার জন্য এই প্রতীকটি ব্যবহার করে থাকি। আয়তাকার এই প্রতীকটির মাধ্যমে আমরা প্রসেস বা নির্বাহ প্রতীক হিসাবে একে বিবেচনা করে থাকি। এর মাধ্যমে প্রোগ্রামের প্রক্রিয়াকরণ অর্থাৎ প্রসেস করা হয় যে সকল ডাটাকে, তা নির্দেশ করে থাকে। বৃত্ত আকৃতির এই সিম্বলের মাধ্যমে আমরা সাধারণত সংযোগ চিহ্ন হিসেবে বিবেচিত করে থাকি। এর মাধ্যমে 2 বা ততোধিক স্টেটমেন্টকে একত্রিত করে সংযুক্ত করার জন্য এই প্রতীকটি ব্যবহার করা হয়ে থাকে। ডায়মন্ড আকৃতির এই প্রতীকের মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে থাকি, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের জন্য এই ডায়মন্ড আকৃতির প্রতীকটি ব্যবহার করা হয়ে থাকে। প্রবাহের দিক অ্যারো চিহ্ন দ্বারা আমরা প্রবাহের দিক বা আমার নির্দেশনা বলি কোন দিকে প্রবাহিত হবে তা নির্দেশ করা হয়ে থাকে। ষড়ভুজ আকৃতির এই প্রতীকের মাধ্যমে আমরা সাধারণত লুপিং কার্য সম্পাদন করে থাকি, অর্থাৎ লুপিং স্টেটমেন্টের জন্য এই প্রতীকটি ব্যবহার করা হয়ে থাকে। এবং সর্বশেষ আমরা সাবরুটিন চিহ্ন, অর্থাৎ এই প্রতীকের মাধ্যমে সাব প্রোগ্রাম বা সাব রুটিন ব্যবহার করলে আমরা সাধারণত এই প্রতীকটি ব্যবহার করে থাকি। এছাড়াও প্রোগ্রামে আরও অনেক ধরনের প্রতীক ব্যবহার করা হয়ে থাকে। আমরা সাধারণত এই সকল প্রতীকগুলো বেশি প্রোগ্রামে ব্যবহার করে থাকি।